লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে কর্মী সভা শনিবার দুপুর নাগাদ মালদা মানিকচকের মানিকচক কমিউনিটি হল প্রাঙ্গণে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহজাহান আলী রেহান, মালদা জেলা পরিষদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ অন্যান্যরা। বুদ্ধিমান মানুষ যদি জানে আগামী দিনে মালদার, আমি বলবো নর্থ মালদার শুধু বলবো আমাদের সাউথ মালদার ক্ষেত্রে যেখানকার আমি বিধায়ক, এখানে যিনি প্রার্থী হয়েছেন আমি তাকে স্বাগত জানাচ্ছি এই কারণে যে বরকতার পরে একটা ছেলে আমাদের মালদা জেলায় এসছে যে কেবলমাত্র উন্নয়নের পাশে শুধু নয়, বেকারদের কর্মসংস্থান নিয়ে উনি ভাববেন। তার সমস্ত রকমের ডিসকাশনে আমি ছিলাম, আলোচনা শুনছি, আমার খুব ভালো লেগেছে এবং বরকতার পরে আমি তার জায়গাটা খুঁজছিলাম, সেটা আমরা পাচ্ছিলাম না। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে সানাজ আলী রহমান আর ভালো কাজ করবে, কারণ এই ছেলেটি আজকে নানা রকমের কথা বলা হচ্ছে। এখানে মোথাবাড়িতে খেলা ছাত্র, গঙ্গার ব্যবহার সাঁতার কাটার ছাত্র, সেই ছেলেটি চিত্তশ্রী হাই স্কুল থেকে লেখাপড়া করেছে, এনটিপি থেকে লেখাপড়া করেছে, করার পরে ছেলেটি বাবা ইলেকট্রিশিয়ানে চাকরি করতো, বাবার মানে কথাকে রাখতে গিয়ে পিএইচডি করতে গেছে লন্ডন। সে বিদেশি কি করে হয়? এগুলো গল্প শেষ করুন। অনেকে বিদেশে ছিলেন, এখন ইন্ডিয়ান হয়েছেন, ইন্ডিয়ান হতে হয়েছে, আর এই ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ান আছে। আমি কন্ট্রোভার্সিতে যাব না, আমি শুধু এটুকু বলবো প্রার্থী দাঁড় করালে হয় না। এখানে উন্নয়ন আগে যাবে না মানিকচকের বাসির কাছে, না আগে কাস্ট যাবে, এটাই আমি দেখতে চাই। আমি একটাই জিনিস বলবো, জাত পে না বাত পে সব রহো জোড়া ফুল কাজ সাথ পে। ম্যাডাম, কালকে কিষাণ জাতি, যেটা দক্ষিণ মালদার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, কালকে প্রেস মিট করে তারা জানিয়েছে তৃণমূলের সঙ্গে তারা এখন নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। তো কি প্রভাব? কিষাণ জাতি কোন সময় আমাদের সঙ্গে ছিল না? আগে যখন আমি 11 সালে নির্বাচনে লড়েছিলাম, কিষাণ জাতি ছিল। কিষাণ জাতিকে নিয়ে যে অবস্থায় আমরা নিয়ে গেছিলাম, কিষাণ জাতি যদি নেহাতি যদি ওনাদের নেতৃত্ব জানে না, নতুন নতুন লোক নেতৃত্ব এসে নতুন নতুন গল্প করছে। মমতা ব্যানার্জি লাস্ট মিটিং মালদা জেলায় জিজ্ঞাসা করেছে সাবিত্রী কিষাণ জাতিদের কী হলো। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির মাথার মধ্যে এটা আছে। আজকে যদি মনে করে কিষাণ জাতি আমরা থাকছি না, আমরা অমুক দলে থাকবো কি ভোট ব্যাপার কমিটি সব তুলেও তাদের ব্যাপার, কিন্তু আমার এটা মূল বক্তব্য, ধৈর্য না ধরলে কোনো যে বাঙালি স্বার্থবিরোধী যে দল বিজেপি, যারা বিভিন্ন রকম বাংলার বকেয়া আটকে দিচ্ছে, বাংলার জন্য যে প্রকল্পগুলো সেগুলো যাতে কার্যকরী না করতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করছে। তাদের নির্বাচিত 18টা সাংসদ বাংলার স্বার্থ না দেখে উত্তর ভারতের গুজরাটের স্বার্থ দেখছে। এদের সকলকে নির্বাচনে একটা শিক্ষা দিতে হবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার উন্নয়নের ধারা বজায় রাখতে পারে এবং আমরা যেন দিল্লি থেকে লড়ে আমাদের বাংলার অধিকার, এই বাংলার অধিকার দিল্লি থেকে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করতে পারি। আমি আজকে একটা জিনিস দেখেছি যে এখানকার বিধায়িকার স্থান মানিকচকে নয়, তার স্থান প্রতিটা মানিকচকবাসীর হৃদয়ে। এইটা সাবিত্রী মিত্রর মতো প্রবাদ প্রতিম একজন বিধায়িকা আছেন বলেই সম্ভব হয়েছে। আজকে তার আশীর্বাদ আমার মাথার ওপর আছে, আমার এই মানব জনমে পরম পাওয়া। যেভাবে আমাকে ভোটে দক্ষিণ মালদায় কি ইস্যু থাকবে? দক্ষিণ মালদায় প্রথম ইস্যু থাকবে যে আমরা এখানে কোনোভাবে এনআরসি এবং ক্যা হতে দিব না। এগুলো কানা কানুন, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, যেখানে আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়েছে, সেই ভিত্তির সঙ্গে সংঘর্ষ চাই, সাংবিধানিক ভিত্তির সঙ্গে আমরা তা প্রয়োগ হতে দেব না। বাংলা বিরোধী যে চক্রান্ত করছে দিল্লি, যে তারা প্রকল্প আটকে দিচ্ছে, টাকা আটকে দিচ্ছে, আমরা তার বিরোধিতা করব এবং এর সাথে সাথে গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিভিন্ন রকম ফুড প্রসেসিং থেকে শুরু করে যে উন্নয়নের দাবিগুলো আছে, তার একটা সম্মিলিত মালদাবাসীর ভয়েস হিসাবে আমি দিল্লিতে দাদা, গতকালকে একটা বড় একটা ইস্যু গঙ্গা ভাঙন, নদী ভাঙনে জড়িত, কি করবেন দেখলে? আমি গঙ্গা ভাঙনে অলরেডি এটা একটা জাতীয় বিপর্যয়, ইটস এ ন্যাশনাল ডিজাস্টার। তো এই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট কাজ করছেন। দাদা গতকালকে একটা অভিযোগ করছেন ইংলিশের ব্লকের যে সমস্ত তৃণমূল কাউন্সিলর আপনাদের সাহায্য করছেন, এখানে কি দেখলেন আপনি? গতকাল আমি কোনো অভিযোগ করিনি, আমার বক্তব্যকে খাবলা করে তুলে চালানো হচ্ছে এবং আমি এটাকে সর্বৈবভাবে নিন্দে করি যে একজন
একজন সাংসদ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তার লড়াই শুরুই হলো না, তাকে এইভাবে বিকৃত উপস্থাপনা করে লোকের মধ্যে ভুলভাবে এক শ্রেণীর মিডিয়া, সকল মিডিয়া বন্ধু নয়, ফলে বণিক এটা 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 আমার বক্তব্যকে অনেকটাই দুমড়ে মুচড়ে পেশ করা হয়েছে। কিন্তু মানিক চকে বলুন আর ইংরেজ বাজারে বলুন বা আপনার যে কোনো বিধানসভাতে বলুন, আমি আসার পর থেকে আমি একটা কারো কাছ থেকে পুত্র সম, দিদির কাছ থেকে কারো কাছ থেকে ভাইয়ের মতো, নিজের ঘরের ছেলের মতো আমি ব্যবহার পাচ্ছি, আমি কোথাও কোনো সমস্যা দেখিনি। দাদা, বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল তৃতীয় স্থানে ছিল, এবার কি আশা করছে? না, কিন্তু তারপরেরটা বলুন। এটা আমাকে জিজ্ঞেস করো। দিদিকে বলুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।